হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইনস্টিটিউটের পয়েন্ট। তো কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের তরফ থেকে নোটিশ বেরিয়ে গেছে অ্যাডমিশন, জিলেট 2020 অ্যাডমিশনের নোটিশ বেরিয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো নোটিশ, এখানে বলা হয়েছে ল্যাটারাল অ্যাডমিশন নোটিশ 2021 কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। আজকে বেরিয়েছে 22 জানুয়ারি, ওকে। তো একদম ডিফিকাল্ট টাইপের হবে, যেমনটা আমি তোমার জলপাইগুড়িতে বলেছিলাম সেম ওই রকমই হবে। জলপাইগুড়িতে যেমনভাবে তোমাদের অ্যাডমিশন হবে ঠিক সেমভাবে কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাডমিশন ওইভাবেই হবে, ওকে। গুগল ফর্ম দেওয়া হয়েছে, এটা হলো গুগল ফর্ম, আমি পুরো ব্যাপারটা বলবো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। যারা কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ চান্স পেয়েছো, ডেট দেওয়া আছে, ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য ডেট দেওয়া আছে, ওই ডেটে তোমাদের যেতে হবে এবং তার সাথে সাথে হার্ড কপি মানে তোমাদের অরিজিনাল প্লাস জেরক্স, সেলফ অ্যাটেস্টেড জেরক্স তোমাদের নিয়ে যেতে হবে এবং ফিজ পেমেন্ট করার পরে এই যে তোমরা গুগল ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটা তোমরা ফিল করতে পারবে, ঠিক আছে। তো আমি ফিজের ব্যাপারে পুরো ব্যাপারটা নিচে বলবো কী কী ডকুমেন্টস তোমাদের লাগতে হবে, কারণ এই গুগল ফর্মটা ফিল আপ করার আগে তোমাদের ফিজ ক্লিয়ার থাকতে হবে এবং তোমাদের সমস্ত যেটা যতগুলো তোমাদের আপলোড করতে হবে ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো তোমাদের সাথে রাখতে হবে, ঠিক আছে, বানাতে হবে। তো আমি পুরো ব্যাপারটা এবার ডিসকাস করে নিই। তো এটা হলো লিঙ্ক, তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশনের মধ্যে, নোটিফিকেশনটা আমি ডিসক্রিপশন দিয়ে দেবো, ডাউনলোড করে নিও, ঠিক আছে। ডেট অফ ফিজিক্যাল রিপোর্টিং, তো ফিজিক্যাল রিপোর্টিং ডেট এখানে দেওয়া হয়েছে 29/1/2021 11 থেকে 4 PM অল ডিপার্টমেন্ট, ঠিক আছে। অ্যান্ড 30 তারিখ মানে 29 আর 30 তারিখে ডেট দেওয়া হয়েছে, মানে দুটো ডেট হবে, এই দুটো ডেটে টাইম বলে দেওয়া হয়েছে অ্যান্ড ডিপার্টমেন্ট অলের অ্যাডমিশন হবে, ঠিক আছে। পেমেন্ট অফ ফিজ, যেটা পেমেন্ট তোমরা করতে পারো সেটা হলো NEFT, RTGS, অনলাইন ব্যাঙ্কিং, API, এইগুলো থ্রু তোমরা পেমেন্ট করতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এবার পেমেন্টে যেটা মানে ফিজ দেওয়া হয়েছে, ফিজটা হলো CSE আর ECEর জন্য 12,300 অ্যান্ড সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং 8,800 টাকা। এটা কিন্তু আগে পে করতে হবে, ঠিক আছে। 5,000 ক্যান্সেল করে পে করবে না, এটা পে করবে। এবার পে যে রিসিপ্টটা তোমার কাছে থাকবে ওই রিসিপ্টটা কিন্তু এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো রিসিপ্টটা অবশ্যই নিতে বলবে না এবং তোমার ডাইরেক্ট ব্যাঙ্কে পাঠাতে পারবে। ব্যাঙ্কে এটা ডিটেলস, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম, IFSC কোড, ব্যাঙ্ক নেম অ্যান্ড ব্রাঞ্চ নেম, ওকে। তো ডাইরেক্ট তোমরা ব্যাঙ্কে পাঠাতে পারবে, কোনো প্রবলেম নেই। এবার নিচে আসা যাক, সেটা হলো ডকুমেন্টস রিকোয়ার্ড ফর অ্যাডমিশন। সো এখানে বলা হয়েছে তোমাদের যতগুলো ডকুমেন্টস এরা চাইছে সেই ডকুমেন্টসগুলো সফট কপি তোমরা রেডি রাখতে হবে এবং কত সাইজ করতে হবে সেটা তোমরা পোর্টালে যে পারবে, মানে এই ফর্ম গুগল ফর্মে যাবে সেখানে লেখা থাকবে এত সাইজের মধ্যে হতে হবে, ঠিক আছে। তো নিচে বলা যায়, নিচে ফার্স্ট বলা হয়েছে ডিউলি ফিল্ড ইন অ্যাডমিশন ফর্ম, যেটা অ্যাটাচ করা আছে এই নোটিফিকেশনের লাস্টের দিকে, ঠিক আছে। তো এই অ্যাডমিশন ফর্মটা একদম কেয়ারফুলি তোমাদের ফিল করতে হবে, প্রিন্ট আউট করে ফিল করে ওখানে আপলোড করতে হবে, ঠিক আছে। এটা গেল। এবার ডোমিসাইল সার্টিফিকেট এতগুলো অফিসার দিয়ে করালে হবে, মানে এতগুলো অফিসারের সাথে ডোমিসাইল সার্টিফিকেট থাকে তোমার কাছে তাহলে কোনো প্রবলেম নেই। এখানে যতগুলো অফিসার দেওয়া আছে সমস্ত অফিসার যদি একটা অফিসারের সাথে তোমার থাকে ডোমিসাইল সার্টিফিকেট তো অবশ্যই সেটা হয়ে যাবে, কোনো প্রবলেম নেই, ওকে। অ্যান্টি র্যাগিং এফিডেভিট বানাতে হবে এখানে, কিন্তু অ্যান্টি র্যাগিং এফিডেভিট যার ফরম্যাটটা নিচে দেওয়া আছে ওই ফরম্যাটেই নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার, 10 টাকার যে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারটা পাওয়া যায়, স্ট্যাম্প পেপারে তোমার সমস্ত কিছু লিখতে হবে, দেন ওখানে সিগনেচার করাতে হবে, ঠিক আছে। তো তোমরা সিম্পল কোর্টে যাবে অ্যান্ড ওই ফরম্যাটটা যে ফরম্যাটটা দেওয়া আছে ওই ফরম্যাটটা নিয়ে যাবে, ওরা দেখে নেবে কী কী লিখতে হবে, দেন 10 টাকার স্ট্যাম্প পেপারে তারা সমস্ত কিছু লিখে নেবে, তারা ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবে, ওকে। সেখানে উকিলের সিগনেচার লাগবে না, কার সিগনেচার লাগবে সেটা ওখানে ওরা করে দেবে, কোনো প্রবলেম নেই। অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট ফরম্যাট 2, ওই ফরম্যাট 2তে নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার RS 10 10 টাকার স্ট্যাম্প পেপারে তোমরা করতে হবে, কোর্ট থেকে যাবে, কোর্ট থেকে করে নেবে। দেন মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, তো ফরম্যাটটা নোটিশের সাথে অ্যাটাচ করা আছে, কোনো প্রবলেম নেই, সেটাকে ডাউনলোড করবে, প্রিন্ট আউট করবে, দেন MBBS ডক্টর বা গভর্নমেন্ট হসপিটাল থেকে সেটা সিগনেচার করে নিয়ে আসবে, ওকে। দেন নেক্সট ব্যাঙ্ক ট্রান্সফার রিসিপ্ট অর পেমেন্ট স্ক্রিনশট, তো এখানে দ্য ক্যান্ডিডেটস মাস্ট ডিপোজিট দ্য ফিজ অ্যামাউন্ট অ্যাজ ডিসক্রাইব অ্যাবাভ অ্যান্ড রেডি উইথ দ্য ব্যাঙ্ক ট্রানজাকশন রিসিপ্ট, ওকে। তো তোমরা কিন্তু আগে তোমাদের পে করতে হবে এবং ব্যাঙ্ক ট্রানজাকশন যে রিসিপ্টটা তোমার কাছে রিসিপ্টটা আগে রেডি রাখতে হবে, ওকে। তারপরে কিন্তু তোমরা নেক্সট করবে, মানে এখানে দেখবে এত কিছু সব করার পরে নেক্সট আছে, নেক্সট করার পরে তোমাকে এই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ব্যাপারটা বলবো, কোনো প্রবলেম নেই। সেটা ফার্স্ট হলো ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড অ্যান্ড সার্টিফিকেট, ক্লাস 10-এর মার্কশিট, ক্লাস 11-এর মার্কশিট অ্যান্ড ডিপ্লোমা পাস সার্টিফিকেট লাগবে, জিলেটের র্যাঙ্ক কার্ড, প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার, এখানে তো তোমাদের ডিপ্লোমা পাস সার্টিফিকেট নেই তো ক্লাস 12-এর মার্কশিটটা আপলোড করবে, প্রফেশনাল সিট অ্যালটমেন্ট লেটার যেটা তোমাদের কাছে আছে, প্রফেশনাল অ্যাডমিশন লেটার ফ্রম WBJAB, কাস্ট সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, PWD সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট যে কোনো একটা, ওকে। নিচে মাইগ্রেশন সার্টিফিকেট, যারা ইউনিভার্সিটি থেকে মানে পড়ে এসছে, ইউনিভার্সিটি থেকে তারা পড়ে এবার অ্যাডমিশন নেবে তাদের জন্য, আর নর্মাল ইনস্টিটিউটে পড়লে পরে তোমার মাইগ্রেশন সার্টিফিকেট তোমার দিয়ে দেবে, কোনো প্রবলেম নেই, সেটা নিয়ে চলে যাবে, ওকে। সেলফ ডিক্লারেশন ফর প্রফেশনাল অ্যাডমিশন, যেটা নিচে দেওয়া আছে আমি অবশ্যই দেখাবো। কপি অফ আধার কার্ডের কপি, সফট কপি অফ স্টুডেন্টসের একটা ফটো, সিগনেচার অ্যান্ড যতগুলো ডকুমেন্টস উপরে বলা আছে সব ডকুমেন্টসগুলো তোমাদের আপলোড করতে হবে এবং একটা চান্স পাবে,
একটা চান্সে যদি সমস্ত ডকুমেন্টস ঠিক না হয় তবে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। তো একটা অ্যাটেম্পস পাবে, তো অ্যাটেম্পটেই তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। ওকে, কারণ বাচ্চা প্লিজ ডু নট মেক মাল্টিপল অ্যাটেম্পস টু ফিল দ্য ফর্ম। ওকে, তো অবশ্যই একটাই পাবে। তো এটা হলো সে গুগল ফর্মের লিঙ্ক। এখানে বলা আছে অল ক্যান্ডিডেটস আর হিয়ার বাই ইনস্ট্রাক্টেড টু ফিল আপ দ্য গুগল ফর্ম ওনলি ওয়ান্স অ্যান্ড ভেরি কেয়ারফুলি, রিড অল দ্য ইনস্ট্রাকশন অফ দ্য নোটিস। তো সমস্ত ইনস্ট্রাকশন পড়ার পরেই তবে কিন্তু ফর্মটা ফিল আপ করবে, কারণ একবারই চান্স পাবে। ওকে, এবার নিচে আসি, যদি কোনো রকম এই ফর্মটা ফিল আপ করতে কোনো প্রবলেম হয় তাহলে 10:30 থেকে 5:30টার মধ্যে এই নাম্বারে তোমরা কল করে নিতে পারো, তাহলে তোমাদেরকে হেল্প করবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এবার নিচে আসা যাক, অল অফ দ্য অ্যাবভ মেনশন ডকুমেন্টস আর রিকোয়ার্ড টু বি ব্রট ইন অরিজিনাল অ্যান্ড ডিউলি অ্যাটেস্টেড ডুপ্লিকেট ফ্রম অ্যাট দ্য টাইম অফ ফিজিক্যাল রিপোর্টিং। ওকে, তো যতগুলো তোমরা ডকুমেন্টস আপলোড করবে সেই ডকুমেন্টসগুলো অরিজিনাল প্লাস সেলফ অ্যাটেস্টেডেড তোমার নিয়ে যেতে হবে ফিজিক্যাল রিপোর্টিংয়ের সময়। ওকে, সো বি নাম্বারে বলছে এটা প্রফেশনাল অ্যাডমিশন প্রসিডিওর, যদি কোনো ভুল তোমরা ইনফরমেশন দিয়ে থাকো অ্যান্ড ফিজিক্যালি ভেরিফিকেশন সময় যদি ওটা ভেরিফিকেশন না হয় তবে কিন্তু সেই ক্যান্ডিডেটটা ক্যান্সেল হয়ে যাবে। তো অবশ্যই জেনুইনগুলো দেবে, মানে আপলোড করবে জেনুইন অ্যান্ড ভেরিফিকেশন করার জন্য সময় নিয়ে যাবে জেনুইন একদম। ওকে, কোনো প্রবলেম যেন না হয়। সো এই নাম্বারে বলা হয়েছে যে অ্যাডমিশন নোটিফিকেশনগুলো তোমাদের এই ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে, তো ওয়েবসাইটে সবসময় নজর রাখবে। ঠিক আছে, এবং নিচে বলা হয়েছে যে অ্যাডমিশন রিলেটেড যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তাদের কল করে নেবে 5:30 থেকে 5:30টার মধ্যে। ঠিক আছে, আর ইমেলে করতে পারো, কোনো প্রবলেম নেই। তবে নিচে আসা যাক, নিচে হলো ফোন নাম্বার দেওয়া হয়েছিল, উপরে আছে ইমেল আছে অ্যান্ড ফোন নাম্বার দেওয়া আছে, আইপি অ্যাডমিন কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ অ্যান্ড এতগুলো সব ফরওয়ার্ড করা হয়েছে। ওকে, নিচে আসা যাক ফরম্যাটে। তো এটা হলো তোমার সেলফ ডিক্লারেশন ফর প্রফেশনাল অ্যাডমিশন ফর্ম। অবশ্যই এটা ফার্স্ট গেল, সেলফ ডিক্লারেশন ফর প্রফেশনাল অ্যাডমিশন ফর্ম, এটা ফার্স্ট তোমার লাগবে। ঠিক আছে, এটা অবশ্যই ফিল আপ করে নেবে ভালো করে, সিগনেচার করে নেবে, ক্যান্ডিডেট সিগনেচার অ্যান্ড ক্যান্ডিডেটস গার্জেন সিগনেচার। ঠিক আছে, নিচে একদম আসবে, নিচে হলো এটা তোমার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। তো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সমস্ত জিলেট রোল নাম্বার, র্যাঙ্ক, তোমার নাম যতগুলো আছে সমস্ত নিয়ে যাবে, এবং এমবিবিএস ডক্টর অ্যান্ড তোমার হসপিটাল নিয়ে যাবে, তারা এখানে সিগনেচার করে দেবে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার নিচে আসি, এটা হলো নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপার ফরম্যাট, যেটা অন ছিল সেটা স্টুডেন্টের জন্য এটা। তো 10 টাকা স্ট্যাম্প পেপারে এই হুবহু যেগুলো লেখা আছে সমস্ত কিছু লিখতে হবে, লিখে প্লাস তোমার সিগনেচার অ্যান্ড করতে হবে, যতগুলো করা হয় ভেরিফিকেশন করে নেবে, ওটা ওদের দায়িত্ব। এবং প্যারেন্টসের জন্য আছে, এটা হলো গার্জেন বা প্যারেন্টসের জন্য ফরম্যাট 2, এটা করে নেবে 10th নন জুডিশিয়াল স্ট্যাম্প পেপারে। ঠিক আছে, 10 টাকা সেখানে করে নেবে, সেটা কোর্টে যে এই ফরম্যাটটা দিলে ওরা একদম হুবহু ফরম্যাটে করে দেবে, কোনো প্রবলেম নেই। ওকে, এবার নিচে আসে অ্যাডমিশন ফর্ম, যেটা অ্যাডমিশন ফর্মটা এটা বলা হয়েছিল না, অ্যাডমিশন ফর্মটা এখানে ভালো করে ফিল করবে। ঠিক আছে, কারণ অ্যাডমিশন ফর্মটা ফিল করার পর তোমাকে আপলোড করতে হবে। সো এবার আসি এই গুগল ফর্মে। তো গুগল ফর্মে প্রথমে বলা আছে, দেখো এখানে বলা আছে ইমেল দিতে হবে, কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, দেন ট্রানজাকশন আইডি ফর ফিস পেমেন্ট। তো ফিস যে পেমেন্টটা করবে তার ট্রানজাকশন আইডি ওখানে দিতে হবে, মোড অফ ট্রানজাকশন মানে কী মোডে তুমি করেছিলে, এনএফটিতে বা আরটিজিএস মানে ইউপিআই বা ইন্টারনেট ব্যাঙ্কিং বা আদার্সে করেছিলে সেটা দেবে এখানে, অ্যান্ড ট্রানজাকশন একটা রিসিপ্ট তোমার এখানে আপলোড করতে হবে, দেন নেক্সট করবে, নেক্সট করার পরে তুমি ওই ডকুমেন্টসগুলো আপলোড করতে পারবে। ঠিক আছে, তো এই সব কিছু করার পরে আপলোড করার পরে দেন তুমি 29 আর 30 তারিখে, যেটা বলা হয়েছে এখানে 29 আর 30 তারিখে যে সমস্ত ডকুমেন্টস অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড করে যে পাসপোর্ট সাইজ পিকচার নিয়ে দেন ওখানে অ্যাডমিশন হতে যাবে। ঠিক আছে, এই ডেটের মধ্যে, যে ডেটটা এখানে বলা হয়েছে, ডেটটা কোথায় গেল, এই ডেট 29 আর 30, 11 থেকে 4টের মধ্যে। ঠিক আছে, তো এটাই ছিল আজকের ভিডিও। তো যদি কোনো রকম হেল্প হয়ে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট বার, তখন বাই, টেক কেয়ার।